নমস্কার বন্ধুরা, গরমের দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এক গ্লাস আমপান্না যেন অমৃত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই আমপান্নার রেসিপি। চলুন দেখিনি ঝটপট। আমি 1 কেজি আম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমের মাথাগুলোকে এইভাবে কেটে রেখে দেবো। একটা প্রেসার কুকারে জল নিয়েছি, জলের মধ্যে আমগুলোকে সব দিয়ে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিলেই কিন্তু আম একদম রেডি হয়ে যাবে। এর জন্য আমপান্নার জন্য একটা মশলা তৈরি করেছি। তার জন্য লাগবে 2 শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি। ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো করে রেখে দেবো। দেখুন আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এইভাবে আমি আমের খোসাগুলোকে সব সরিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে চামচের মাধ্যমে আমের গুটলিগুলোকে সব আমি এইভাবে ফেলে দিচ্ছি। ফেলা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত আমের পাল্পটা দিয়ে দেবো, আর 1 মুঠো ধনেপাতা দেবো, আর হাফ দেবো পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো বরফ দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। দেখুন এবার একটা বলে এই কাপের 1.5 কাপ আমি চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। এবার ভালো করে নেড়ে ফোটাতে হবে। এর মধ্যে দেখুন যে পেস্টটা আমি মিক্সিতে করে রেখেছিলাম আমের, সেটা ভালো করে ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে গেছে। আর এদিকে দেখুন রসটাও হয়ে গেছে। এবার হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে ক্রিস্টাল না পড়ে। যে আমটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়বো। এবার রেগুলার নুন 1 চামচ আর হাফ চামচ দেবো বিট লবণ, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেবো, আর 1 চামচ দেবো চাট মশলা। এবার ভালো করে মেশাবো। আমি এখানে ফুড কালার অল্প ব্যবহার করেছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, পুরোটাই অপশনাল। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে একটা কাঁচের বোতলের মধ্যে ঢেলে রেখে দেবো। এই আমপান্নাটা ফ্রিজে রাখলে 1 মাস 2 মাসও থাকে। এবার 2টো গ্লাস নিয়েছি, গ্লাসে যথেষ্ট বরফ নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমপান্না ঢেলে দেবো 2টো গ্লাসেই, আর কিছুই না, নর্মাল জল উপর থেকে ঢালবো। এবার স্ট্র দিয়ে ভালো করে মেশাতে হবে। আমি 2টো গ্লাসে মিশিয়ে নিয়েছি। এবার পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নর্মালভাবে সাজিয়ে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।